গত ৫ আগস্টের গণ অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিনে ছাত্র জনতা যখন সংসদ ভবনে ঢুকে পড়ে, সে সময় এসএসএফ সদস্যদের বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, এন্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ গণভবন ও সংসদ ভবন থেকে লুট হয়েছে, এমনটি বলা হয়েছে এসএসএফের প্রতিবেদনে। সেদিন হাজার হাজার মানুষ যখন গণভবনে ঢুকে পড়ে, তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভোল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। আর এই সব করার জন্য তারা সময় পেয়েছিলেন মাত্র ৫ মিনিট। বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজুদ ছিল গণভবনের প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের। কিন্তু সেদিন হাতের সময় একদমই না থাকায় এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। পরবর্তীতে পরিদর্শন করে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলো আর পাওয়া যায়নি, যা আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে মনে করছে এসএসএফ। এসএসএফের প্রতিবেদনে দেখা যায়, গণভবনে এসএসএফের স্থাপিত অপারেশন রুমে অস্ত্র ও গোলাবারুদ রাখার জন্য দুটি অত্যাধুনিক ভোল্ট স্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল, যার প্রতিটির ওজন ১০০ কেজি। একটি ভোল্টে দুটি এসএমজি T56 রাইফেল ছিল, আর অপর ভোল্টে ৯,৪৯৮ রাউন্ড তাজা গুলি ছিল। লুটপাট চলাকালীন আন্দোলনকারী বেশে দুর্বৃত্তকারীরা ওই ভোল্ট দুটি নিয়ে চলে যায়।